1922 সাল। মিশরে খনন চলছে এক পুরাতন রাজপ্রাসাদে। হঠাৎ এক গোপন সিঁড়ি, আর সিঁড়ি নিচে একটা সিল করা দরজা। দরজা ভাঙতেই এক অন্ধকার কক্ষ, আর কক্ষের ভেতর হাজার হাজার স্বর্ণালঙ্কার মণিমুক্তা অলঙ্কৃত আসবাব, আর কেন্দ্রে একটা রাজকীয় কফিন। তুতেনখামেন, ইতিহাসের সবচেয়ে রহস্যময় ফারাও, যে মাত্র 19 বছর বয়সে মারা যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। যারা তার কবর আবিষ্কার করেছিল একে একে সবাই অদ্ভুতভাবে মারা যায়। একজন হঠাৎ জ্বর আর রক্তক্ষরণে, আরেকজন গলায় দাগ, যেন কারো শ্বাসরোধে মৃত্যু। মাত্র কয়েক মাসে 9 জনের মৃত্যু। সবাই বলতে শুরু করলো ফারাওয়ের অভিশাপ, কারণ কবরের দেয়ালে একটা লিপি লেখা ছিল, যে আমার ঘুম ভাঙাবে, মৃত্যুকে আলিঙ্গন করবে। বিজ্ঞানীরা বলে এটা বিষাক্ত ফাঙ্গাস বা গ্যাসের কারণে, কিন্তু কেউ কেউ বিশ্বাস করে তুতেনখামেন আজও ঘুমিয়ে আছে, ক্ষুব্ধ হয়ে। অবাক করানো তথ্য হলো আজও তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল, কেউ বলে দুর্ঘটনা। এমনকি তার কফিন এখনও মিশরে ঠিকমতো কবর হয়নি, কারণ কেউই আর সাহস করে না তাকে নড়াচড়া করতে। একটা ঘুমন্ত রাজা, যার শরীর হাজার বছর পরেও অক্ষত, যার মৃত্যুর পরে শুরু হয়েছে আরও মৃত্যু। তুতেনখামেন ইতিহাসের এক ভয়ঙ্কর সুন্দর অভিশাপ।